ছোট একটা টিনের ঘরে পরিবার সহ বসবাস করেন দিনমজুর খোকন বিশ্বাস। দিন আনেন দিন খান। এই পরিবারে প্রতি মাসে বিদ্যুতে চলে মাত্র 2টি ফ্যান, 2টি বাল্ব আর একটি ফ্রিজ। তবুও গত মাসে বিল এসেছে 33,400 টাকার বেশি। অদ্ভুতুরে এই বিদ্যুৎ বিল দেখে দিশেহারা খোকন। বিদ্যুৎ বিভাগের এই ভুতুরে বিল নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। ঝিনাইদহ থেকে মিশন আলীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অদ্ভুতরে বিল হাতে পেয়ে দিনমজুর খোকন বিশ্বাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত ছোট্ট ঘরের বিদ্যুৎ বিল কিভাবে এত হয়, তাই তিনি দিশেহারা হয়ে ছুটছেন পল্লী বিদ্যুৎ অফিসে। আমাদের এই বাড়িতে ফ্যান চলে দুইটা বাল্ব চলে, আর মোটর চলে, আর একটা ফ্রিজ আছে। আর স্বাভাবিকভাবে 900 থেকে 800-900 এরম বিল আসে। এবারটা হচ্ছে গিয়ে 33,000 টাকা বিল এসে। আমি বাড়ি আসার পর বিলটা পাওয়ার পরে দেখছি যে 33,000 টাকা। তখন আমি এটা সাধারণভাবে আব্বুর কাছে নিয়ে যাই। আব্বু চায়ের দোকান আছে, চায়ের দোকানে ওখানে নিয়ে যে সবার দেখাই। সবার দেখানোর পর লোকজন আমার বাড়ি আসে, এসে মিটার মুখো তাকিয়ে সবাই বলে যে এই বিষয়। এমন ভুতুরে বিলের শিকার শুধু খোকনই নন, এমন অবিশ্বাস্য বিল হাতে পেয়ে ক্ষুব্ধ ঝিনাইদহের মহেশপুর উপজেলার অসংখ্য গ্রাহক। আমাদের একটা ফ্যান একটা বল, দুটো ফ্যান থাকে, তার দুটো তো একসাথে চলে না। রাত্রি একটা বলই আমাদের বারান্দায় জ্বলে, রাত্রি শোয়ার সময় বলটা আমরা বন্ধ করে থই। তারপরে আমাদের বিল উঠতো 200 টাকা, পরে উঠতো 250 টাকা, আর সামনের মাসে উঠেছে 550 টাকা, এবার দিয়েছে 1000 টাকা। এইভাবে যদি বিল উঠতে যদি শুরু করে, সামনের বাজার 2000 টাকা উঠে, তো আমাদের যে 5 শতক ভিটা আছে, ভিটে বেচেই তো আমাদের কারেন্ট বিল দিতে হবে। বলছে আমার এই যাবৎকাল বিল আসছে 400, 500, 600, 650, কিন্তু এই মাসে বিল এসে যাচ্ছে 1100 টাকা। তা এই বিলটা কি আন্দাজে লেখে কি ওরা আছে দেখে শুনে লেখে? এটা কারণটা কি? এই কারণটা আমরা জানতে চাই। কারো বিল 12,000, কারো 18,000, কেউ কেউ পেয়েছেন আগের মাসের তুলনায় 5 থেকে 10 গুণ বেশি বিল। ভাই আমার মিটারে কিছু দেখা যায় না, কিন্তু আগে বিল উঠতো আপনার 300 টাকা, 350 টাকা, 500 টাকা সর্বোচ্চ, কিন্তু এই মাসে বিল উঠেছে 2000 টাকা। কিন্তু আমি 23শে সেপ্টেম্বরে একটা দরখাস্ত করে গেছিলাম মিটার চেঞ্জ করার জন্য, কিন্তু তিনারা মিটার চেঞ্জ করে নাই, ফোন দিলেই বলে যে মিটার নাই। কিন্তু আজকে আসলাম, তা আজকে বললো যে মিটার ঠিক আছে, আপনাকে মিটার দেওয়া হলো। আমরা তো ভাই গরিব মানুষ, আমরা তো এই যে সময়টা তো আমরা অন্য একটা কাজ করতে পারতাম, কিন্তু এখন যে একটা এই সময়ে যে আসলাম, এখন তো কোনো কাজ করতে পারছি না। এর জন্য তো আমাদের জন্য আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত। গত মাসে 1307 টাকা উঠেছে, এবারে উঠেছে 1936। গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিং নেওয়ার সময় কোনো কর্মকর্তাই উপস্থিত থাকেন না। এমনকি অনেক ক্ষেত্রে অনুমান নির্ভর বিল তৈরি করে হাতে ধরিয়ে দেয় স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস। যে বিল লিখতে যায় মূলত এই মিটারের কাছে যায় না। আমরা দেখি অধিকাংশ সময় রাস্তা খারাপ থাকে, কিংবা বাড়ির ভিতরে গেট দেওয়া থাকে অধিকাংশ, কিংবা কাদারও সমস্যা আছে। এগুলোর জন্য উনি কাছে না যেই উনি দূরিত্বে বিলটা আগে যে গত মাসে যে বিলটা ওঠে, ওই বিলের থেকে এটা ডাবল অ্যাডভান্স করে বিলটা লিখে নিয়ে আসে। এই দেখেন আমার এই মাসের বিল আছে আসবে আমার 1200 টাকা, সেখানে বিল 1850 টাকা। সকাল যাচ্ছে, এখন তো কোনো বিদ্যুৎ মোটর চালাচ্ছে না, তারপরেও অটোমেটিক বিদ্যুৎ বিল আসছে। এটা কিভাবে আসছে? এটা তো আমরা কোনো বিদ্যুৎ খরচ করছি না, কিন্তু ভূতে কি চালাচ্ছে এই মোটরটা? আমরা তো কোথাও পানি দিচ্ছে না। এখন বর্তমান তো বর্ষা সিজন যাচ্ছে, আপনারা সবাই জানেন, কিছুদিন আগে বর্ষা সিজন গেল। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছু অভিযোগ পেয়েছি, সেটা মহেশপুর সহ রামচন্দ্রপুর গ্রাম সহ আরও আশেপাশে কয়েকটা অভিযোগ আসছে এরকম, যে তাদের বিদ্যুৎ বিল বেশি আসছে। তো বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়টা আমি তদন্ত করে দেখছি, সেটা মিটারের বেশি নাকি আপনার গ্রাহকের ব্যবহার বেশি, বিষয়টি আমার তদন্ত করে দেখতে হবে, এবং এর সঙ্গে আমার অফিসের কোনো কর্মীর সংশ্লিষ্টতা আছে কি না সেটাও তদন্ত করে দেখে আমি আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া যায় বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। পল্লী বিদ্যুৎ সমিতির এমন কাজ প্রশ্নবিদ্ধ করছে সরকারকে। দায়িত্বহীনতার এই দায়ভার আসলে কার, জনগণ নাকি সরকারের? ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।